হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল আমার বাড়ি কালী পূজার ভিডিও। তো তখন করে রাখা ছিল, এতদিন আর কি পোস্ট করিনি, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি, এডিট করে পোস্ট করছি। তো এটা ছিল মায়ের ফাইনাল লুক শাড়ি পরানোর পরে। তারপরে ছিল অলংকার পরানো, এখনও চুলের কাজ বাকি ছিল। যেহেতু আমি নিজেই প্রতিমা শিল্পী, তাই আমার বাড়ির সব কাজগুলো আমিই করি। আর তখন চলছিল উঠানে হচ্ছে বড় ঠাকুরের পুজো। তো দেখো তার ভিতরেই কাজটা চলছিল। এটা ছিল মায়ের ফাইনাল লুক, এখন শুধু চুল আর মুকুটটা বাকি ছিল। এদিকে আমাদের ঢাকি সাগরদা ঢাক বাজাচ্ছিল, এটা ছিল সন্ধ্যাবেলার মুহূর্ত, সাগরদা আসার সঙ্গে সঙ্গেই। তো তোমরা যারা যারা সাগরদাকে নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সাগরদার নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর ঢাক বাজায়। তো দেখো তারপরেই এই যে এটা হচ্ছে মায়ের একেবারে ফাইনাল লুক। মাকে বেদিতে তোলার পরে এমন লাগছিল। আর লাইটিংটা আমি চেয়েছিলাম যে পিছনে দিতে পার্কারটা, কিন্তু হচ্ছে ওই দাদারা সামনেই ঠিক করে লাগিয়ে দিয়ে গিয়েছিল, পরে আর কি খোলা হয়নি। তো দেখো এটা ছিল হচ্ছে জল সইতে যাওয়ার সময় আমার বড় বৌদি, সে হচ্ছে বরণডালা নিয়ে যাচ্ছিল আর আমরা পেছনে ছিলাম সবাই। তো কালী পুজোটা হঠাৎ করে আসলো, হঠাৎ করেই চলে গেল। খুব মিস করি সেই দিনগুলোকে। হয়তো বা সামনের বছর আবারও মায়ের আরাধনায় মত্ত হব। তো দেখো আমরা সবাই খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম পূজার সময়। আর তখন না বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, অনেক ভাঙা সম্পর্ক জুড়ে যায়, বেশ ভালোই লাগে। তারপরে দেখো এই যে আমি চলে গেছিলাম কিন্তু এই যে জল সইতে, মা গঙ্গাকে নেমন্তন্ন করতে, মা গঙ্গাকে বরণ করার পরে এখানে অনেক রিচুয়াল ছিল। তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শুধু এই রিচুয়াল কী কী ছিল সেইটাই দেখাবো, যে আমাদের বাড়িতে কী কী নিয়ম আছে জল সইতে যাওয়ার। তো দেখো এখানে কিন্তু আমি মাকে ভোগ দিয়ে বরণ করে আরও কী কী যেন করেছিলাম ঠিক মনে নাই। তো তারপরে কিন্তু এই যে জল নিয়ে নিলাম ঘটের জন্য। তো তারপরে এই যে দেখো হচ্ছে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এটা ছিল আমাদের বাড়ির সামনে। গেট সেরকমভাবে করা হয়নি, জাস্ট লাইটিং দিয়েই যতটুকুটা করা হয়েছিল। এবার প্রথম বছরের পুজো ছিল, তো হয়তোবা সামনের বছর আরও বেশি প্ল্যানিং করে করব। এই যে আমার মাকে বরণ করছিল আমারই মা, আমার মা বরণ করে নিচ্ছিল মাকে পূজা শুরুর আগেই। পূজা শুরু হবে সেই সময়। তো দেখো কত সুন্দর লাগছে না, দুই মাকে একই ফ্রেমে রেখে দিয়েছি। তো এর মাঝখানেই পুজো হচ্ছিল, এর পরেই দেখো চলে আসছে যে হোমের সময়টা। এই সময়টা না খুব ভালো লাগছিল, সবাই মিলে উঠানে গান করছিল। ওই যে আগের যেমন দিদারা গান করে, সেই আমার কয়েকটা দিদা ছিল, উঠানে বসে তারা গান করছিল সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। আর আমি তার ভিতরে ছোট ছোট করে কিছু ভিডিও ক্লিপ রেখে দিচ্ছিলাম। তো এমন একটা সময় তখন আমার ফোনে চার্জও ছিল না, মানে আমি 2 দিন যাবৎ ফোনে চার্জ দেইনি, তারপরে ভিডিও করা এই করা এই নানান কাজে আর কি সময় পাইনি, বোঝো তো। তাড়াহুড়া করে পূজা হলে যেমন হয়, এটা ছিল মাল্যদানের মুহূর্ত মাকে। তো দেখো আর আমাদের যে দাদা ঠাকুর দাদা মানে তাপস দাদা, যে আমাদের ব্রাহ্মণ দাদাও খুব ভালো, আমাকে ছোটো ভাইয়ের মতো দেখে সবসময়। তো দেখো কত সুন্দরভাবে পূজা করছে নিষ্ঠা ভরে। আসলে এই কথাগুলো মনে ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি, খুব মনে পড়ছে। এটা ছিল মায়ের বিদায় লুক, মাকে ফুলের সাজে সাজিয়েছিলাম। তো তখন ছিল হচ্ছে আর কি শীতকাল, তো শীতের সময় গাঁদা ফুল ছিল প্রচুর পরিমাণে, আর তাই মাকে ফুল দিয়েই সাজালাম। আর এটা ছিল হচ্ছে মায়ের বিদায় বরণ, আমার মাই করছিল মাকে বিদায় বরণ, তখন ভিডিওগুলো করে রাখা আর কি। তো দেখো এই যে মাকে মা বরণ করে নিচ্ছে, বিদায় দিচ্ছে। আবার সামনের বছর যদি মা কৃপা করে তাহলে অবশ্যই হবে। তো পরে জানো কি হয়েছিল, আমরা হচ্ছে যে গাড়ি ঠিক করেছিলাম মাকে নিয়ে যাওয়ার জন্য, তো সেই গাড়িটা না মানে কোনো কারণে ফেল হয়ে গিয়েছিল, যে সেই গাড়িটা আর আসেনি। তারপরে আমরা কি করেছি, যে আমার বড় বোন জামাই, যে বড় বোন জামাইয়ের বাইকে করে তারপরে মাকে নিয়ে গেছি হচ্ছে নদীর ঘাটে। তো দেখো এই যে আমার ছোট ভাই ধরে অনুপমদার গাড়িতে নিয়ে চলে যাচ্ছি কিন্তু মাকে। আর হ্যাঁ দেখো এই যে আমার বাবা আর আরেকটা ছোটো ভাই, দুইজনে নিয়ে মাকে নদীতে নেমেছে। আর তখন শীত ছিল, তো এই কারণে সবাই আর কি নামেনি। তো এরা দুজন নেমেছিল আর সবাই আমরা উপরেই ছিলাম। মাকে যা যা রিচুয়াল আছে সেইগুলো করে নিয়ে কিন্তু এই যে বিসর্জনের জন্য রেডি করা হয়েছে। আর সবাই বলছিল যে আসছে বছর যেন মাকে আবার সুন্দর করে আরাধনা করতে পারি।
তো তোমাদের সকলের আশীর্বাদ থাকলে অবশ্যই সামনের বছর আবার সুন্দর করে মার আরাধনা হবে। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে ফলো করো। টাটা।